So there is a very famous temple of Ma Chinnamasta in Rajarappa in Bihar, which is very famous, well known. মন্দিরে রক্ত খেতে আসতো ক্ষুধার্ত বাঘ। হ্যাঁ, আজকে এমন এক মন্দিরের কথা বলবো যে মন্দিরে গিয়ে আপনার মনস্কামনা পূর্ণ হবেই। আসামের পর এই মন্দিরটি তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান। মুন্ডবিহীন গলদেশ থেকে ফিনকি দিয়ে 3টি ধারায় রক্ত বইছে। মায়ের রূপ দেখলে ভয় লাগবে। প্রত্যেক দিন 1000 থেকে 2000 ছাগ বলি করা হতো, কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রত্যেক দিন এত বলি হওয়ার পরেও এখানে একটিও মাছি দেখতে পাওয়া যায় না। ভারতবর্ষ সংস্কৃতি, ঐতিহ্য এবং নানান রীতিনীতির দেশ। অনেক কিছুই অত্যন্ত স্বাভাবিক মনে হলেও এই দেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে নানান অস্বাভাবিক মন্দিরের কথা। আর সেসব মন্দির হাতে গুনে শেষ করাও যাবে না। এই ভারতে রয়েছে এমনই অসংখ্য মন্দির। এই মন্দিরগুলোর ইতিহাস নিঃসন্দেহে বিস্ময়কর, একটা থেকে প্রত্যেকটা আলাদা আলাদা। আজ আমি আপনাদেরকে বলছি এমনই এক মায়ের মন্দিরের কথা, যেখানে দেবীর ছিন্ন মস্তিকা পূজিত হন। অরণ্য সুন্দরী ঝাড়খণ্ডের কোনায় কোনায় রয়েছে অপরূপ প্রাকৃতিক শোভা, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, তার পাশাপাশি দেবতাদের প্রিয় স্থান এই রাজ্য। দিকে দিকে নানান মন্দির এবং তাকে ঘিরে থাকা নানান কাহিনী, তার সঙ্গে যুক্ত হয়েছে সেই মন্দির লাগোয়া প্রাকৃতিক সৌন্দর্য। আর সেই কারণেই হয়তো বিকাশে পিছিয়ে পড়লেও প্রকৃতি এবং পুজো আর্চা, এই দুটিতে ঝাড়খণ্ডের জুড়ি মেলা ভার। আজকের ভিডিওটি রাঁচি থেকে 70 কিলোমিটার দূরে অন্যতম সিদ্ধপীঠ রাজারাপ্পা মন্দিরকে নিয়ে। দামোদর আর ভেড়া বা ভৈরবী নদীর সঙ্গম স্থলে অবস্থিত দশম মহাবিদ্যার অন্যতম হচ্ছেন দেবী ছিন্নমস্তা। তারই মন্দির রয়েছে এই জায়গায়। লোকে বলেন দামোদর নদীর ওপর ভৈরবী নদী যেন আছড়ে পড়ছে। সত্যি হুবহু সেই দৃশ্যই দেখতে পাবেন আপনারা এই জায়গায়। পুরাণ অনুযায়ী দক্ষ তার যজ্ঞ অনুষ্ঠানে শিবকে নিমন্ত্রণ করেননি, আর তাতেই সতী অপমানিত বোধ করেন। বিনা নিমন্ত্রণেই যজ্ঞে যাওয়ার অনুমতি চেয়ে শিবকে জোড়াজুড়ি করতে থাকেন, কিন্তু শিব রাজি নন। তখন সতী 10টি রুদ্র মূর্তি ধারণ করে 10 দিক দিয়ে শিবকে ঘিরে ভয় দেখান। এই 10টি মূর্তি দশম মহাবিদ্যা নামে প্রসিদ্ধ। সেই 10টি রূপের মধ্যে তৃতীয় রূপটি হচ্ছে মা ছিন্নমস্তার। যদিও বা এই নিয়ে দ্বিমত রয়েছে প্রচুর, সেই সব দিকে আমি যাচ্ছি না। দেবী যেমন একদিকে ভয়ঙ্করী, তেমনি অন্যদিকে দয়াময়ী। মাকে নিয়ে অনেক কিংবদন্তি ইতিহাস এবং গল্প রয়েছে। তবে ছিন্নমস্তার এই রূপের কারণ আপনারা জানেন? দেবী কেন নিজেরই ছিন্ন মস্তক নিজের হাতে নিয়ে রয়েছেন, এর পিছনেও রয়েছে মজার একটি গল্প। কাহিনী অনুযায়ী একবার দেবী তার বন্ধুদের সঙ্গে গঙ্গা নদীতে স্নান করতে নামেন। তার 2 বন্ধু ডাকিনী এবং যোগিনী। কিছুক্ষণ সময় কাটানোর পর তারা সেখানে ক্ষুধার্ত হয়ে পড়েন। দেবীর কাছে তারা খাবারের জন্য আবেদন করেন, কিন্তু মা তাদেরকে ধৈর্য ধরতে বলেন। তবে তারা ক্ষুধার জ্বালায় জ্বলতে থাকেন। অবশেষে এমন অবস্থা দেখে মা তাদের খিদা নিবারণের জন্য নিজের মাথা নিজেই কেটে ফেলেন, এবং সেখান থেকেই রক্তের 3টি ধারা প্রবাহিত হতে থাকে। নিজের 2 বন্ধুর পান করার জন্য 2টি স্রোত প্রদান করেন তিনি, এবং অবশিষ্ট স্রোত থেকে নিজেই রক্ত পান করতে শুরু করেছিলেন। এর থেকেই দেবী তার মমতাময়ী মাতৃত্ব রূপের পরিচয় দিয়েছিলেন। জানা যায় ঝাড়খণ্ডের এই মন্দিরটি 600 বছরেরও বেশি পুরনো। তার ইতিহাস যদিও বা সঠিকভাবে জানা যায়নি।
এখানে মন্দিরের ভিতরে ছিন্ন মস্তিকা দেবীর মূর্তিটি দেখতে কিন্তু বেশ আশ্চর্যজনক। গর্ভগৃহের ভিতরে রয়েছেন দেবী। দেবীর রূপ এখানে ভয়ঙ্করী। নিজের হাতে নিজেই ধরে রেখেছেন তার ছিন্ন মস্তক, অন্য হাতে তলোয়ার। দেবীর গলা থেকে নির্গত হচ্ছে রক্তের 3টি ধারা। দেবী একদিকে যেমন জীবনদাত্রী, তারই পাশাপাশি জড়িয়ে রয়েছে তার মাতৃসত্তা, আত্মবিধ্বংসী ক্রোধ। তিনি যতই ভয়ঙ্করী হন না কেন, তার চরণে ভক্তি ভরে মাথা ঠেকালে মায়ের কাছে কোনো প্রার্থনাই বিফলে যায় না। হিন্দু ধর্ম মতে তিনি মহাশক্তি নামেও পরিচিত। কোথাও গুপ্ত দুর্গা, কোথাও প্রচণ্ড চণ্ডিকা নামে পরিচিত দেবী ছিন্নমস্তা। কেউ বলেন বিশ্বকর্মা পাথর দিয়ে মন্দিরটি তৈরি করেছিলেন, আবার কারোর মতে মহাভারতের সময়কালে নির্মিত হয়েছিল এই মন্দির। তবে একটা সময় এই মন্দিরে দুপুরের পর আর কেউ আসতেন না। মন্দিরকে ঘিরে রয়েছে ঘন জঙ্গল, যার কারণে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। নানান জীবজন্তুর পাশাপাশি মন্দিরের বলির রক্ত খেতে আসতো বাঘ। হ্যাঁ, রাজারাপ্পা মন্দির বলির জন্য কিন্তু বিখ্যাত, যেই কারণে এখানে বলির রক্ত খেতে আসতো ক্ষুধার্ত বাঘ। মানুষের সুখ, দুঃখ, আনন্দ যে কোনো কারণেই মায়ের কাছে আসলেই ভক্তরা বলি দিতেন। একটা সময় এখানে নরবলি পর্যন্ত হতো, যদিও বা সেসব এখন বন্ধ। তবে ভক্তরা নিজের মনস্কামনা পূরণের জন্য ছাগ বলি দিয়ে থাকেন এখনো। তবে তার পরিমাণ কিন্তু নেহাত কম নয়। এই মন্দিরের সামনে বেশ খানিকটা প্রশস্ত অঞ্চল রয়েছে বলিদানের জন্য। প্রত্যেক দিন 1000 থেকে 2000 ছাগ বলি করা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রত্যেক দিন এত বলি হওয়ার পরেও একটিও মাছি দেখতে পাওয়া যায় না এখানে। এছাড়াও দর্শনার্থীরা নিজের মনের ইচ্ছে পূরণের জন্য লাল কাপড়ে পাথর জড়িয়ে মনস্কামনা শিলাখণ্ডে বেঁধে রেখে যান। ইচ্ছে পূরণ হলে সেই পাথর দামোদর নদে ভাসিয়ে দেন। এই মন্দিরের 4 প্রান্তে 4টি কুণ্ড রয়েছে। কথিত আছে পাপহারিণী কুণ্ডতে স্নান করলে নাকি যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যে ঘটনাগুলো এতক্ষণ বললাম সেগুলো অলৌকিক মনে হলেও স্থানীয় মানুষের বিশ্বাস দেবী ছিন্নমস্তা এখানে অত্যন্ত জাগ্রত। সেই কারণেই হয়তো মায়ের মন্দিরে সকাল থেকেই ভিড় লেগে থাকে। দেবীর মূর্তি প্রাচীন সময়কাল থেকে আজও স্বমহিমায় স্থাপিত রয়েছে। জানা যায় আসামের পর এই মন্দিরটি তন্ত্র সাধনার অন্যতম তীর্থস্থান। দেবী ছিন্নমস্তা বাড়িতে কিন্তু পুজো পান না, তার অধিষ্ঠান মন্দিরে। বাংলার বাঁকুড়া জেলাতে বিষ্ণুপুর শহরের বিধানপুরে রয়েছে দেবীর মন্দির। তবে রাজারাপ্পা মন্দির কিন্তু সবচেয়ে বেশি জাগ্রত। ভোর 4টের সময় এই মন্দিরের দরজা খুলে যায়, যাকে বলে ব্রহ্ম মুহূর্ত। মাকে স্নান করিয়ে পুজো দেওয়া হয়, করা হয় মঙ্গল আরতি। এই ভোরবেলাতেই এই পুজোতে কাজু, কিশমিশ, পেড়া এবং পঞ্চমেওয়া দেওয়া হয়। বেলা 12টার সময় অন্ন ভোগে থাকে পায়েস। বিকেল 5টা থেকে 6টার সময় মায়ের শৃঙ্গার এবং আরতির সময়। এই সময় বন্ধ থাকে মন্দিরের দরজা, তারপর আবার 6টার সময় খুলে দেওয়া হয়। সন্ধ্যা আরতির সময় মাকে সুজি, লাড্ডু বা হালুয়া দেওয়া হয়। এরপর মাকে দর্শন করতে পারেন। তবে মনে রাখবেন, সন্ধ্যে 7টার সময় এই মন্দিরের দরজা বন্ধ হয়। মন্দিরের সামনে রয়েছে অসংখ্য পুজো সামগ্রীর দোকান। নিজের ইচ্ছে মতো মায়ের চরণে পুজো নিবেদন করুন। এই রাজারাপ্পা মন্দিরের নামটির সাথেও জড়িয়ে রয়েছে সুন্দর কাহিনী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাজা নামের একটি জনপ্রিয় স্থানীয় রাজা ছিলেন। তার স্ত্রীর নাম ছিল রুম্পা। এই রাজা এবং রুম্পা এই 2 নাম থেকে হয়েছে রাজারাপ্পা। একদিকে দামোদর, অন্যদিকে বইছে ভৈরবী। এই 2-এর অনুচ্ছেদ্য টিলার টঙেই মায়ের মন্দির, যার ভৌগোলিক গুরুত্ব অনেক।
ভৈরবী নদীকে নারী আর দামোদর নদকে পুরুষ বলে মনে করা হয় এখানে। এই জায়গায় শ্রাবণ মাসে ভক্তদের ঢল নামে অসংখ্য। মহাদেবের মাথায় জল ঢালার পাশাপাশি ভক্তরা মা ছিন্নমস্তার মন্দিরেও পুজো করেন। এই দামোদরের বুকে নৌকো বিহার করা যায়। সামান্য কিছু টাকার বিনিময়ে ভেসে বেড়াতে পারেন মার্বেল রকের মতো দুপাশের পাথরের মাঝখান দিয়ে। ভাসতে ভাসতে পৌঁছে যান জলপ্রপাতের কাছে। এই মন্দির আপনাকে টানুক কিংবা না টানুক, প্রাকৃতিক শোভা উপভোগ করতে এই জায়গায় কিন্তু আসতেই হয়। এই জায়গায় মায়ের অন্নভোগ দেওয়ার পর বেলা 12টা 15 থেকে ভান্ডারা চলে। এই ভান্ডারায় থাকে 5 মিশালি সবজি দিয়ে খিচুড়ি। যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ চলতেই থাকে এই ভান্ডারা। জানা যায় প্রত্যেক দিন প্রায় 150 জন এই ভান্ডারায় খাবার গ্রহণ করেন। বিশেষ ভান্ডারায় লুচি তরকারিও থাকে। তবে কিভাবে আসবেন এই জায়গায়? রাঁচি বা বারকাকানা থেকে এই জায়গায় আসা যায়। বারকাকানা জাংশন থেকে ম্যাজিক ভ্যান বা টোটো করে চলে আসুন 5 কিলোমিটার দূরের রামগড় শহরে। রামগড় থেকে 32 কিলোমিটার দূর এই রাজারাপ্পা। এখান থেকে বাস বা ট্রেকারও চলে। আর রাঁচি থেকে আসতে চাইলে রাঁচি থেকে 70 কিলোমিটার দূরে গাড়ি ভাড়া করে তবেই আসা যাবে। প্রত্যেক দিন এই মন্দির আপনি খোলা পাবেন, কিন্তু শনি এবং মঙ্গলবার ভিড় অত্যন্ত বেশি থাকে। তবে পুজো দেওয়ার ইচ্ছে থাকলে কিন্তু হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তবেই আসবেন। আমাদের পুজো দিতে সময় লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টা। মন্দির যে কোনো সময়ই আসতে পারেন, তবে শ্রাবণ মাস, দুর্গাপুজো, কালী পুজোতে ভিড় অস্বাভাবিক বেশি। প্রতি মঙ্গল এবং শনিবার বিশেষ পুজোর আয়োজন করা হয়। এছাড়াও অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে সারা রাত্রিব্যাপী পুজো হয়। এই দিনে তন্ত্র সাধনা দ্বারা সাধুদের সিদ্ধি প্রাপ্তিও ঘটে। এই মন্দিরে নবরাত্রিতেও বিশেষ পুজোর আয়োজন হয়। হিন্দু ভক্তরা যে কোনো শুভ কাজ, এমনকি বিবাহর জন্যও এই মন্দিরকেই বেছে নেন। তবে মনে রাখবেন, রাজারাপ্পায় কিন্তু থাকার কোনো ব্যবস্থা খুব একটা নেই। থাকবার ক্ষেত্রে রাঁচিটাই যথেষ্ট ভালো। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।